অলরাইট, তাহলে আজকে লেকচার আমরা শুরু করি। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ আ স্ট্যাক। সো এই স্ট্যাক ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করেছি অথবা শুনেছি। ফর এক্সাম্পল, আমরা স্ট্যাক অফ বুকস বলি, তারপর আমরা স্ট্যাক অফ কার্ডস বলি, এখন ডেটা স্ট্রাকচারের ওয়ার্ল্ডে স্ট্যাকের অর্থ কী? ধরে নিই আমার কয়েকটা বই আছে, দিস ইজ বুক এ, দিস ইজ বুক বি অ্যান্ড দিস ইজ বুক সি। এটা একটা টেবল, ঠিক আছে? আমি টেবিলের উপরে প্রথমে বুক এটা রাখলাম, তারপরে বুক বি রাখলাম, তারপরে বুক সি রাখলাম। সো দিস ইজ বুক এ, দিস ইজ বুক বি অ্যান্ড দিস ইজ বুক সি। সো বইগুলো যখন একটার উপর একটা রাখলাম, স্ট্যাক মানে হচ্ছে এই এলিমেন্টসগুলো, এই বুকস বা কার্ডস বা হোয়াট এভার ইউ কল ইট, দো স্ট্যাক অফ এলিমেন্টস মানে উই পুট ওয়ান এলিমেন্ট অ্যাবাভ অ্যানাদার ইন আ পার্টিকুলার অর্ডার। সো এই আমি যেখানে স্ট্যাক করলাম এই তিনটা বই, কোন অর্ডারে স্ট্যাক করলাম? এ বি সি। আর এখন যখন আমি স্ট্যাক থেকে বইগুলো বের করব, তখন আমি প্রথমে এই বইটা আগে বের করব, তারপরে এই বইটা, ফাইনালি এই বইটা। সো স্ট্যাকে রাখার সময় আমার অর্ডার ছিল 1 2 3, আর স্ট্যাক থেকে যখন বইগুলো আমি নামিয়ে ফেললাম তখন অর্ডার হচ্ছে 1 2 3। তো আমরা বলতে পারি স্ট্যাক মানে হচ্ছে উই স্টোর ডেটা one over another and remove data following LIFO principle. Okay, now what does LIFO mean? LIFO means last in first out. LIFO মানে হচ্ছে last in first out. লাস্ট বলতে আমি যেই এলিমেন্টটাকে সবার শেষে স্ট্যাকে রেখেছিলাম, ফর দিস পার্টিকুলার প্রবলেম ইটস দিস পার্টিকুলার বুক, রিমুভ করার সময় এই বইটাই আগে রিমুভ হবে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, মানে এই আমার এই অর্ডারটা মেনটেন করবে। Again, আমি যদি নাম্বারসগুলো, লেটস সে আই ওয়ান্ট টু স্ট্যাক আপ নাম্বারস, সো 1 2 3 4 5, I have stacked up 5 numbers. Now when I remove, it will be 5, then 4, then 3, then 2, then 1. সো এই আমরা যখন এই লিফো প্রিন্সিপালটা যখন ফলো করে কোনো এলিমেন্টস আমি অ্যাড রিমুভ করব, সেই এই পুরো কনসেপ্টটাকে আমরা বলি স্ট্যাক। স্ট্যাকে আমি আরবিট্রারিলি মাঝখানে অথবা যে কোনো আরবিট্রারি পজিশনে ইনসার্ট করব না এবং কোনো আরবিট্রারি পজিশন থেকে এলিমেন্ট রিমুভ করব না, তাহলে আর স্ট্যাক এই কনসেপ্টটা মানে এই প্রিন্সিপালটা আর ভ্যালিড থাকবে না। ঠিক আছে? এখন প্রশ্ন, আচ্ছা, হাউ ডু ইউ বিল্ড স্ট্যাকের আগে আমরা আরেকটা প্রশ্ন, একটা টপিক দেখি, সেটা হচ্ছে হোয়াট আর দি অ্যাপ্লিকেশনস অফ আ স্ট্যাক। স্ট্যাক আমরা কোথায় ব্যবহার করি? স্ট্যাকের ব্যবহার অনেক ওয়াইড, বাট সবচেয়ে সিম্পলেস্ট হচ্ছে
রিভার্সিং, ঠিক আছে, কোনো একটা সিকোয়েন্সকে উল্টা করে, রিভার্সিং আ সিকোয়েন্স। কিভাবে? আমরা যে এক্সাম্পলটা মাত্র সলভ করলাম, যে স্ট্যাকিং আপ নাম্বারস, সো ইফ আই স্ট্যাক আপ 5 নাম্বারস, হোয়াট উই ডিড, 1 2 3 4 5, ঠিক না? আমরা এই অর্ডারে গিয়েছি, আর যখন রিমুভ করলাম তখন কোন অর্ডারে নাম্বারটা পেলাম? 5 4 3 2 and 1। তো কোনো সিকোয়েন্সকে আমাকে যদি রিভার্স করতে বলে তাহলে আমি কি করব? স্ট্যাকে একবার ইনসার্ট করে তারপর সবগুলোকে রিমুভ করলে আমার একটা সিকোয়েন্স পুরোপুরি উল্টা হয়ে যাবে। তারপর স্ট্যাকের আরও ব্যবহার আছে, সেটা হচ্ছে মেথড কলস। আমরা সিএসসি 111-এ এরকম নেস্টেড মেথড কলসের প্রবলেম সলভ করেছিলাম না, যে আমরা একটা মেথডের ভিতর থেকে আরও একাধিক মেথডকে কল করি। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা মেথড এ আছে, মেথড এ থেকে আমি মেথড বি কে কল করছি, এটা হচ্ছে আমার মেথড বি। আবার মেথড বি থেকে আমি মেথড সি কে কল করছি, এখানে আমার মেথড সি আছে। এখন আমার মেথড সি যখন কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি কোথায় ব্যাক করে? যেখান থেকে মেথড সিকে কল করা হয়েছে। মানে আচ্ছা, আমি সিকোয়েন্সটাকে ড্র করি। ফার্স্টে আমরা মেথড এতে ছিলাম, মেথড এ থেকে আমি গিয়েছি মেথড বিতে, মেথড বি থেকে আমি গিয়েছি মেথড সিতে, ঠিক না? আচ্ছা, আমি যদি আরেকটু সুন্দর করে আঁকি, সো এই লাইন থেকে আমি মেথড বিতে গিয়েছি, আবার মেথড বির এই লাইন থেকে আমি মেথড সিতে গিয়েছি। আমার মেথড সির যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি কোথায় ব্যাক করব? আমি কিন্তু মেথড এতে ব্যাক করব না, আমি ঠিক সেখানেই ব্যাক করব যেখান থেকে মেথড সিতে এসেছিলাম। তার মানে হচ্ছে আই রিটার্ন ব্যাক টু দিস প্লেস। অ্যান্ড ফ্রম মেথড বি, যখন মেথড বির আমার কাজ শেষ হয়ে যায়, I will return back to where method B was called, and that's this place. আমরা যদি ভালো করে দেখি, every method call is an insertion to a stack. So আমরা যদি এভাবে একটা স্ট্যাক আঁকি, আমরা প্রথমে মেথড এ কে কল করেছিলাম, সো মেথড এ স্ট্যাকে গিয়েছিল, মেথড এ থেকে মেথড বি কে কল করেছিলাম, তারপর মেথড বি আমার স্ট্যাকে ইনসার্ট হয়েছে, ফাইনালি মেথড বি থেকে আমার মেথড সি স্ট্যাকে ইনসার্ট হয়েছে। যখন মেথড সি কাজ শেষ তখন কি হলো? আমার মেথড সিটা বাদ হয়ে গেল। একটা মেথডের কাজ শেষ হয়ে গেলে অটোমেটিকলি সেই মেথড স্ট্যাক থেকে বের হয়ে যায়, রিমুভ হয়ে গেল। এখান থেকে তাহলে আমি কোথায় আসলাম? এটার যখন কাজ শেষ তখন অটোমেটিকলি কোথায় আসলাম? এটা, ঠিক না? সো এইখানে আমাদের র্যামের কিছু অংশ এই স্ট্যাকের জন্য বরাদ্দ থাকে। আমরা সিএসসি 110-এ রিকারশন করেছিলাম। সো দিস ইজ হোয়াট রিয়েলি হ্যাপেন্স, ওকে, ফ্রম ওয়ান মেথড কল টু অ্যানাদার। যে আমরা যে রিটার্ন করি, ঠিক না, যে আমরা রিটার্ন কিওয়ার্ডটা যে ইউজ করি, রিটার্ন কী করে? এটাই রিটার্ন মানে হচ্ছে remove from stack. Every method call is insertion to a stack, and return is remove from stack and get back to the place where a method was called. Our applications হচ্ছে parenthesis checking, parenthesis checking. প্যারেনথেসিস চেকিং হচ্ছে আমার যে ব্র্যাকেট ওপেন করেছি সেই ব্র্যাকেটের ক্লোজিং আছে কিনা
এটা আমরা চেক করব। তারপর আমি যদি এমন কিছু দেই যে আমি একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে একটা এক্সপ্রেশন শুরু করেছি, বাট আমি এন্ড করেছি একটা রাউন্ড ব্র্যাকেট দিয়ে, স্ট্যাকের সাহায্যে এটা চেক করা যায় যে আমি এখানে যে ভুল করেছি এটা ডিটেক্ট করা যায়। তারপর আমি যদি একটা ব্র্যাকেট ওপেন করে থাকি কিন্তু ক্লোজ করি নাই, এটাও ডিটেক্টেড হবে। প্লাস আমি যদি একটা ব্র্যাকেট ক্লোজ করি বাট এটার কোনো ওপেনিং নাই, এটাও ডিটেক্টেড হবে। তার মানে হচ্ছে এই সবগুলো চেক খুব ইজিলি আমরা স্ট্যাকের সাহায্যে করতে পারবো, এবং এই পার্টিকুলার জিনিসটা আমরা ডিটেলসে দেখব। আরেকটা জিনিস আমার উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে infix expression to postfix expression conversion। একটা ইনফিক্স এক্সপ্রেশন থেকে একটা পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট আমরা একটা স্ট্যাকের সাহায্যে করি। এখন ইনফিক্স এক্সপ্রেশন কী জিনিস? আমরা যখন হিউম্যান বিইংস যখন ন্যাচারালি কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিখি, তখন কীভাবে লিখি? উই হ্যাভ অ্যান অপারেন্ড অথবা নাম্বার, operator, another operand, right? An operand plus মানে এটা হচ্ছে operator, operand। এখন আমরা জানি যে অ্যারিথমেটিকে এই অপারেটরসের বিভিন্ন রকম পাওয়ার আছে, যেরকম আমার মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের পাওয়ার বেশি, আমার তাদের থেকে প্লাস মাইনাসের পাওয়ার কম, আবার ব্র্যাকেটের ভিতরে যদি কিছু দেই সেটা পাওয়ার সবচাইতে বেশি। এখন আমি এরকম একটা এক্সপ্রেশন লিখলাম, আমি একটা ক্লিন একটা পেজ নেই। লেটস সে আমি একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন এভাবে লিখলাম। এখন আমি যদি লিনিয়ারলি আমি এক্সপ্রেশনটাকে সলভ করতে চাই, তাহলে আমার প্রথমে চেক করতে হবে আমার ব্র্যাকেট কোথায় আছে। আবার ব্র্যাকেটের ভিতর ব্র্যাকেট যখন খুঁজে পাবো, ব্র্যাকেটের ভিতর আবার খুঁজতে হবে কোন পার্টিকুলার অপারেটরের পাওয়ার সবচেয়ে বেশি। ওইটার কাজ করে আমার আবার ব্যাক করে যেতে হবে নেক্সট পাওয়ার কার আছে। তো আমার একসাথে অনেকগুলা কাজ করতে হবে আমি যদি লিনিয়ারলি আগাই। ফার্স্টে ব্র্যাকেট খুঁজতে হবে, ব্র্যাকেটের ভিতর দেখতে হবে এখানে মাইনাস আছে, এর পাওয়ার কম, এখানে মাল্টিপ্লিকেশন পাওয়ার বেশি, ডিভিশন এই দুইটার আবার পাওয়ার সেম, এখানে সিক্সের কাজ মানে লেফট টু রাইট গেলে 6 আগে হবে, ঠিক না? 5 মাইনাস এখন ডিভিশনের কাজ হবে। তো তো এইরকম ডায়মন্ড শেপ মানে এইভাবে কাজ করতে হবে অনেকবার, একই একটা এক্সপ্রেশন সলভ করতে বারবার করে চেক করতে হবে যে আমার কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব, ফাইনালি আমি উত্তরটা পাবো। সো দিস উইল টেক আ ভেরি লং টাইম। তো আমাদের কম্পিউটার ক্যালকুলেটর যাই বলো না কেন, আমরা যদিও একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন এভাবে লিখি, বাট কম্পিউটার্সরা এই এক্সপ্রেশনটাকে এমন কিছু একটা এক্সপ্রেশনে কনভার্ট করে যেখানে আমার অপারেন্ডস আগে থাকবে আর অপারেটর পরে থাকবে। পোস্ট মানে হচ্ছে পরে, এর জন্য এটাকে আমরা বলি পোস্ট ফিক্স, মানে অপারেটরটা আমার অপারেন্ডের পরে থাকবে। আর ইনফিক্স বলি কেন? ইন মানে হচ্ছে ইন বিটুইন, সে অপারেটর ইজ ইন বিটুইন দি অপারেন্ডস, এর জন্য এটাকে আমি ইনফিক্স বলি। সো এই কনভার্সনটা আমরা স্ট্যাকের সাহায্যে করব। লাস্ট যে কাজটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমরা যে পোস্ট ফিক্স কনভার্ট করার পরে এই পোস্ট ফিক্স থেকে যে আমরা রিয়েল অ্যান্সারটা পাই, রিয়েল উত্তরটা পাই, এইখানেও আমার স্ট্যাক ব্যবহার হয়। সো এই কনভার্সনেও আমার স্ট্যাক ব্যবহার হয়, এবং এই পোস্ট ফিক্স এক্সপ্রেশন থেকে উত্তর বের করার জন্য আমার স্ট্যাক ব্যবহার হয়। ঠিক আছে? সো এই গেল আমার কিছু স্ট্যাকের অ্যাপ্লিকেশনস। আমরা এখান থেকে দুইটা অ্যাপ্লিকেশন দেখব, ইনফ্যাক্ট আমরা সবই দেখব। রিভার্সিং সিকোয়েন্স, এটা ইটস এ ভেরি সিম্পল অপারেশন, এটা দেখব। মেথড কলস আমরা অলরেডি দেখে ফেলেছি, আমরা মেথডস নিয়ে কাজ করেছি। আর রিকার্শনে যখন ভবিষ্যতে কাজ করবে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর প্যারান্থিসিস চেকিং আর ইনফিক্স পোস্টফিক্সও আমরা ডিটেলসে দেখব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে স্ট্যাক নিয়ে এতক্ষণ আলাপ করলাম, এগুলো মোটামুটি একটা কনসেপ্ট ছিল, ঠিক না? যে লিফো প্রিন্সিপালে আমি এলিমেন্টস স্টোর করব এবং রিমুভ করব।
এখন আমাদের এই স্ট্যাকটা তৈরি করব কিভাবে, অথবা আমার র ডেটা স্ট্রাকচার কি হবে? সো স্ট্যাক ক্যান বি বিল্ট using arrays and also linked list. So arrays দিয়ে আমরা একটু দেখি। আর বাই দ্য ওয়ে, ইনসার্ট, আমরা যখন স্ট্যাক নিয়ে কাজ করব, ইনসার্ট অথবা অ্যাড এলিমেন্ট, যে নাম বলো না কেন, এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলি আমরা পুশ। যখনই আমি পুশ টার্মটা দেখব তখনই আমি ধরে নিতে হবে যে it means I am trying to insert an element in the stack. রিমুভের জন্য we say pop. And there's another function called peek. Peek মানে হচ্ছে look at the topmost element. ওকে, এখন আমরা স্ট্যাক অ্যারে দিয়ে একটা স্ট্যাক তৈরি করি। সিম্পল একটা অ্যারে তৈরি করি আমি, লিনিয়ার অ্যারে। let's say we're working with integers. New int 5. তাহলে পুশ 3 মানে হচ্ছে আমার স্ট্যাকে এই এলিমেন্টটা পুশ করা। সো দিস ইজ মাই অ্যারে। ইনিশিয়ালি এমটি। পুশ 3 মানে হচ্ছে আমি প্রথম ইন্ডেক্সে 3 পুশ করব। তারপর যদি আমি আবার লিখি পুশ 10, it means I insert the element 10 over here. এখন আমার কোডটা ইজি করার জন্য আমরা একটা পয়েন্টার ব্যবহার করব। একটা ভ্যারিয়েবল নিব that will point to the last element inserted or the newest elements inserted. So এখানে লিখে দিই we will use a pointer to point at the last অথবা most recent, or last না বলি most recent বলি, the most point at the most recent inserted element. Okay, so push 11 যদি হয় তাহলে মেথডটা কিভাবে কাজ করবে? প্রথমে এই পয়েন্টারটাকে 1 বাড়াবো, তারপর এই পয়েন্টারের মধ্যে আমি এলিমেন্টটা ইনসার্ট করব। ঠিক আছে, এখন আমরা একটু কোডের দিকে তাকাই। আর বাই দ্য ওয়ে আমি পপ টপ বলি। সো ইফ আই হ্যাভ টু পপ, তাহলে এই স্ট্যাক থেকে কোন এলিমেন্টটা পপড হবে? We are using LIFO. So the last element inserted, this one, will be popped, or the element pointed by this pointer will be popped. Popped মানে removed. Remove করে দিব এবং এই পয়েন্টারটা এখন এটাকে পয়েন্ট করবে। ঠিক আছে, তো এখন আমরা একটু কোডের দিকে তাকাই। সো আমার পয়েন্টারটা ইউজুয়ালি একটা গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে সেভ থাকে। ঠিক আছে, লেটস কল ইট পি। এবং ইনিশিয়ালি যখন আমার অ্যারেতে কোনো এলিমেন্ট থাকবে না, তখন পি এর ভ্যালু কত হবে? -1। রিজন কেন? ওয়াই নট 0? বিকজ 0 ইজ এ ভ্যালিড ইন্ডেক্স অফ দি অ্যারে। ঠিক আছে,
সো p ইকুয়ালস -1 মানে হচ্ছে আমার অ্যারেটা খালি। এখন আমাকে যখন আমি যখন সো when I am trying to push an element কীভাবে কাজ করবে, প্রথমে আমি p এর মান 1 বাড়াবো। So the first thing I do is I increase p, তাহলে p এর মান আগে -1 ছিল সেটা এখন 0 হয়ে যাবে। আমি একটা কালার ইউজ করি। So p will become 0 first, and then I will insert the element at index p. আর অ্যারের নাম বলি আমরা stack, ঠিক আছে? অ্যারেটার নাম আমরা দিলাম stack. So stack p equals element lm, sorry. তার মানে p নাম্বার ইন্ডেক্সে আমার এলিমেন্টটা পুশ হয়ে যাবে। আমি e পুশ করতে যাচ্ছি, লেটস সে e। আমি যদি আবার আরেকটা এলিমেন্ট পুশ করি f, তাহলে কি হবে, আমি আবার এই মেথডটা কল হবে, p এর মান 1 বাড়বে, সো p will become 1, sorry, and the element will be inserted at index number p. এখন প্রশ্ন হচ্ছে, what if my array is filled up? So এইটাই হচ্ছে অ্যারের প্রবলেম, যে অ্যারে we know that arrays have a fixed length. অ্যারে যদি ফিল্ড আপ হয়ে যায় তখন কি করতে হবে, আমার আবার নতুন করে আরেকটা অ্যারে তৈরি করে আমার রিসাইজ করতে হবে, which is very expensive, and that is why we don't use arrays for stack. আমরা usually array use করি না unless we have an idea how many data we are storing. আর যদি আমার আইডিয়া না থাকে তাহলে ইটস সেফ টু ইউজ আ লিঙ্ক লিস্ট। তো আমরা যখন কোড লিখবো আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে if p is less than the length of the stack, then I can insert an element, otherwise I cannot. Now let's look at the code for pop. পপের জন্য কি করব, এখন এই অ্যারেটা আমরা এই স্ট্যাকটার দিকে তাকাই। এখন যদি আমি পপ মেথডটা কল করি, কে পপ হবে আগেই বলি, আরবিট্রারিলি কোনো এলিমেন্টকে পপ করব না, আমার লিফো রুলটা ফলো করতে হবে। লিফো রুল ফলো করতে হলে আমার কোন এলিমেন্টটা পপ হবে, যেটা লাস্ট অ্যাড, যেটা শেষে অ্যাড হয়েছে অথবা মোস্ট রিসেন্টলি অ্যাড হয়েছে, অ্যান্ড দ্যাটস দিস এলিমেন্ট পয়েন্টেড বাই দ্য ভ্যারিয়েবল পি, দ্য পয়েন্টার। তো আমি কি লিখব, let's say variable equals stack p, মানে স্ট্যাকের p ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে ওটা আমি একটা ভ্যারিয়েবলে সেভ করলাম, তারপর এটাকে আমি ওই জায়গাটা আমি ফাঁকা করে দিই, stack p equals, যদি আমি ইন্টিজার নিয়ে ডিল করি, if my elements are integers then I'll make it 0, আর যদি আমি স্ট্রিং বা অবজেক্ট নিয়ে কাজ করি তাহলে আমি এটাকে নাল লিখে দিব। তো আমার এই এলিমেন্টটা মুছে দিব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পিটাকে মাইনাস করে ফেলতে হবে, বিকজ পি ইজ দ্য পয়েন্টার দ্যাট উইল অলওয়েজ পয়েন্ট টু দ্য মোস্ট রিসেন্ট এলিমেন্ট ইনসার্টেড, যেটা একটু আগে লিখেছিলাম পয়েন্টারের কাজ কি। তারপর মোছার পর আমি পিটাকে মাইনাস মাইনাস করে দিব। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, ইফ মাই অ্যারে ইজ এমটি, ঠিক আছে, লেটস সে আই ডোন্ট হ্যাভ এনিথিং ইনসাইড দি অ্যারে, আর এই সিচুয়েশনে যদি আমি পপ মেথডটা কল করি তাহলে তো কিছু হবে না, ঠিক না, কারণ কোনো এলিমেন্ট নাই। এই ক্ষেত্রে আমি একটা ইফ কন্ডিশন দিব এখানে, যে
পপ মেথড কাজ করার জন্য p has to be greater than -1. If p is greater than -1, only then I can pop an element. Otherwise, I cannot, because p -1 মানে হচ্ছে I don't have any element. ওখানে তো pop তো আর মানে doesn't make sense. So এই গেল আমার array stack. এখন আমরা একটু লিস্ট স্ট্যাকের কোডটা একটু দেখি। এখন আমরা তো লিঙ্ক লিস্টে অনেক ভেরিয়েশনসই দেখেছি, সিঙ্গলি লিঙ্কড, ডাবলি লিঙ্কড, dummy head, non-dummy head, circular, non-circular, and also combination of all these types. এখন পরীক্ষায় আমি যে কোনো লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাক বানাতে স্ট্যাক বিল্ড করতে আমরা বলতে পারি, নো প্রবলেম। এর জন্য আগে বলি, আমার যদি লিঙ্ক লিস্ট স্ট্যাক বুঝতে হয় অথবা কীভাবে স্ট্যাক তৈরি করতে হয় একটা লিঙ্ক লিস্ট দিয়ে, আমার লিঙ্ক লিস্ট ইন্ডিভিজুয়ালি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে। So for simplicity, let's say we are using a single linked list. So first আমরা push method লিখি। এখন আমরা জানি যে আমার অ্যারের জন্য পয়েন্টার ছিল, আমার লিঙ্ক লিস্ট যেহেতু ইউজ করছি এখানে আমরা কি আছে, হেড আছে, which is usually a global variable, and initially when we don't have any element, the value of head is null, ঠিক না? So when we try to push the first element, কি করব, ফার্স্টে যেহেতু আমি লিঙ্ক লিস্ট ইউজ করছি, আমি একটা নোড তৈরি করব। এই এলিমেন্টটা দিয়ে আমি একটা নোড তৈরি করলাম ফার্স্টে। তারপরে চেক করব যে আমার লিঙ্ক লিস্টে কোনো এলিমেন্ট আছে কি না। যদি থেকে থাকে তাহলে একভাবে ডিল করব, আদারওয়াইজ আরেকভাবে। সো ইফ মাই হেড ইজ নাল, তার মানে হচ্ছে মাই স্ট্যাক ইজ কমপ্লিটলি এমটি, অ্যান্ড ইন দিস কেস দ্য নিউ নোড আই ক্রিয়েটেড উইল বিকাম হেড। ঠিক আছে? So first আমি একটা নোড তৈরি করলাম with the element 5, and as this is the first element of the linked list, I will make this head. Now when I try to push the second element, let's say 10, তখন কি করব, এই লিঙ্ক লিস্টের দিকে তাকাই, আমি অ্যাপেন্ড করব, মানে লাস্টে অ্যাড করব। প্রতিবার আমি একটা এলিমেন্টকে পুশ করব, this will be added at the end, মানে হচ্ছে append, আর আমরা অ্যাপেন্ডের কোড অলরেডি জানি। কিভাবে? ফার্স্টে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে হেডটাকে সেভ করি, তারপর লুপ চালিয়ে লাস্ট নোডে আগে পৌঁছাই, ফাইনালি আমি লাস্ট নোডের সাথে নতুন নোডটা অ্যাড করি। সো ইফ দিস ইজ টি and this is n, I write t dot next equals n. T dot next equals n. So আমার পুশ মেথডে লিখে ফেললাম। এতে আমার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আমরা জানি লিঙ্ক লিস্টে কোনো ফিক্সড লেন্থ নাই, উই ক্যান পুশ অ্যাজ মেনি এলিমেন্টস উই ওয়ান্ট। ওকে, এখন আমি কি মাঝখানে কোনো এলিমেন্ট পুশ করতে পারবো? The answer is obviously no, because we have to maintain the LIFO order অথবা LIFO rule. এখন আমরা পপ মেথডে লিখে ফেলি। সো পুশ লিখলাম, এখন পপ লিখি। অ্যাগেন অ্যারের মতনই, আমি যদি আমার কোনো এলিমেন্ট নাই স্ট্যাকে, এখন যদি আমি পপ কল করি তাহলে তো হবে না, ঠিক না? সো এখানে আমার একটা কন্ডিশন দিতে হবে যে ইফ হেড নট ইকুয়ালস নাল, যদি আমার হেড নাল না হয়, only then this pop will work, otherwise pop will not work. So if I have
let's say 3 elements, and if I call pop, which element should be removed? See, if remember, আমরা যদি একটু পুশের দিকে যাই, আমরা কিন্তু অ্যাপেন্ড করেছিলাম, তার মানে হচ্ছে the last element or the most recent element inserted was the last node. Therefore, while popping, we have to remove the last node from the linked list. আর লাস্ট নোডটা রিমুভ করব কিভাবে? আমরা লুপ চালিয়ে লাস্টের আগের নোডটায় পৌঁছাবো, তারপর এখান থেকে এগুলা নাল করে দিব। সো সেইভাবে আমরা কোডটা লিখে ফেলি। সো again, let's save head in a temporary variable. And লুপটা চালাই। t.next t.next লিখলাম কেন? কারণ t.next যদি হয় তাহলে আমি লাস্ট নোডে পৌঁছাবো, আর আমার এখন লাস্ট নোডের আগে নোডে পৌঁছাতে হবে। therefore আমি লিখলাম while t.next not equals null, t equals t.next. তাহলে আমার টি এখানে যে থামবে, তারপর আমি লাস্টের নোডটাকে একটা ভ্যারিয়েবল সেভ করে নেই। let's say node d equals t.next, so d has the last node of the linked list. তারপর আমি t.next কে নাল করে দিই, তারপর d equals নাল করে দিই। ঠিক আছে? আচ্ছা, এই কোডে একটা ছোট প্রবলেম আছে, যেটা আমি ইচ্ছা করে আমি বলিনি। সেটা হচ্ছে, what if you only have one node in the stack? আমার লিঙ্ক লিস্টে একটা নোড আছে, মানে স্ট্যাকে একটা এলিমেন্ট আছে, হেডটাই। will this code work? see, এই লাইনের থেকে আমি একটু ভালো করে দেখি। node t equals set, so this is t, while t.next কিন্তু নাল, ঠিক না? কারণ যেহেতু আমার একটা নোডই আছে, t.next হচ্ছে নাল। তারপরে নেক্সটটা যখন আমি অ্যাপ্লাই করব, তাহলে কি দাঁড়ায় এখানে? null.next. সো null.next হচ্ছে একটা নাল পয়েন্টার এক্সেপশন দিবে, বিকজ নাল ডট কোনো কিছু হতে পারে না, ইট হ্যাজ টু বি এ ভ্যালিড অবজেক্ট। therefore if there is only one element in the stack, this loop will not run. In fact, this will give a runtime exception, একটা null pointer exception দিবে। so how would you deal with it? উত্তর হচ্ছে খুবই সিম্পল। আমি এই while চালানোর আগে একটা if কন্ডিশন দিতে পারি, যে আমার স্ট্যাকে যদি একটাই এলিমেন্ট থাকে, তাহলে আমি শুধু হেডকে নাল করে দিব, আদারওয়াইজ আই উইল রান দিস লুপ। এখন একটা স্ট্যাকে অথবা একটা লিঙ্ক লিস্টে একটা এলিমেন্ট আছে, এটা কীভাবে বুঝবো? ভেরি ইজি। ইফ হেড ডট নেক্সট ডাবল ইকুয়ালস নাল, head dot next double equals null মানে হচ্ছে there is only one element in the stack. In this case, I will simply remove the head, otherwise I will go with this loop. Okay, তো এই গেল আমার push pop এর কোড। আর আরেকটা আছে, সেটা হচ্ছে peek হচ্ছে you just simply return the element of the topmost node or topmost element. ওকে, আরেকটা হচ্ছে পিক হচ্ছে উকি দেওয়া, বাংলায় বলে উকি দেওয়া। তো পিক মানে হচ্ছে আমার অ্যারে হোক অথবা লিঙ্ক লিস্ট হোক, আমার মোস্ট রিসেন্ট এলিমেন্টের যে মানে মোস্ট রিসেন্ট ইন্ডেক্সের মধ্যে অথবা মোস্ট রিসেন্ট নোডের ভিতর যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টটাকে জাস্ট প্রিন্ট বা রিটার্ন করা, নট রিমুভিং। ওকে, you either print or return the element
residing at the last index if it's an array or the last node. Be careful, do not remove. তো এই ছিল আমাদের বেসিক স্ট্যাকের লেকচার। আমরা পরের লেকচারে দেখব কিভাবে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন থেকে আমরা চেক করি যে আমার সঠিক নিয়মে আমার ব্র্যাকেটসগুলো দিয়েছি কিনা। ঠিক আছে?